ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তের ক্ষমতা সীমিত করতে বুধবার ভোটাভুটির আয়োজন করে মার্কিন প্রতিনিধি পরিষদ। দীর্ঘ টানাপোড়েন আর নাটকীয়তা শেষে 215-208 ভোটে পাশ হয় এই প্রস্তাব। ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে সবাইকে চমকে দিয়ে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতাও ট্রাম্পের বিপক্ষে গিয়ে ভোট দেন। এটিকে ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে এক নজিরবিহীন প্রতিরোধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিলটি পাশের পর হোয়াইট হাউস এবং রিপাবলিকান শিবিরের মধ্যে অস্বস্তি আরও বাড়ল। হাউস স্পিকার মাইক জনসন অবশ্য এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছেন। তার দাবি, এই সময়ে প্রেসিডেন্টের হাত বেঁধে ফেললে তা ইরানের সাথে চলমান শান্তি আলোচনায় ওয়াশিংটনকে দুর্বল করবে। তবে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার পেছনে কাজ করছে বড় ধরনের আইনি জটিলতা। পেন্টাগন ও পররাষ্ট্র দফতরের পরিদর্শক দল যৌথভাবে ইরান যুদ্ধ নিয়ে তদন্ত শুরু করেছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিনের বেশি যুদ্ধ চালালে এই তদন্ত বাধ্যতামূলক। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।